ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা, আর ডেকে ডেকে বলতেছেন হায় আফসোস, এমন একটা মুহূর্তের আগে আগে যদি আমার মৃত্যু হয়ে যাইত। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আর যদি এমন ভাবে আমি নিস্তেনাবুদ হয়ে যাইতাম, মরিয়ম নামে আমার কোনো পরিচয় পৃথিবীর মানুষ যদি জানতে না পারতো, আমার যদি জন্ম না হইতো, আমার যদি মৃত্যু না হইতো, আমি এমনভাবে যদি ঘাস হয়ে যাইতাম, আমি যদি এমনভাবে অন্য কোনো জীবজন্তু হয়ে যাইতাম, মরিয়ম নামে একজন ভালো মহিলার পরিচয় যদি পৃথিবীর মানুষ না জানতো, কতই না ভালো ছিল। আজকে আমি যদি মরে যেতাম। অতএব বারবার তিনি চিৎকার করে বলতে শুরু করলেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা, হায় আফসোস আমার যদি মৃত্যু হয়ে যাইত কতই না ভালো ছিল। হযরত মরিয়ম আলাইহিস সালাম পেরেশান, অথচ তার কোনো অপরাধ ছিল না, তার ছেলের কোনো অপরাধ ছিল না, কারণ এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, ঠিক কিনা? অতএব সেই আল্লাহ ইজ্জতের মালিক কিনা? যেই আল্লাহ হায়াতের মালিক সেই আল্লাহ ইজ্জতের, সেই আল্লাহ জিল্লতের মালিক। হায়াতের মালিক যেমন, ইজ্জতের মালিকও তিনি তেমনি, জিল্লতের মালিক তিনি তেমনি। অতএব যেই আল্লাহ সন্তান দিছেন সেই আল্লাহর জন্য অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে যায় তার ইজ্জতের হেফাজত করা। অতএব আমার আল্লাহ সেই ব্যবস্থা নিলেন, আর এক পর্যায়ে বললেন উঁচা মাটির ডিবি, যেখানের মধ্যে একটা মরা খেজুর গাছ, উঁচু জায়গার মধ্যে মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া বসলেন। যেমন ধরুন আমাদের স্টেজটা উঁচা আছে, তার মধ্যে চেয়ার আছে, চেয়ারের মধ্যে আমরা হেলান দিয়া বসছি, কিন্তু নিচের মাটি আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যে কুদরত লাগাই দিছেন। নিচের মাটির মধ্যে আমার আল্লাহ এবার কুদরত লাগাই দিলেন, যেখানের মধ্যে নিরালায় নিভৃতে একাকী জঙ্গলের মধ্যে হযরত মরিয়ম আলাইহিস সালাম মৃত্যু কামনা করে বারবার চিৎকার করতেছিলেন। সেখানে তার চিৎকার এবং কান্নার শব্দ শোনার মতো কেউ ছিল না। বাতাসের মধ্যে যার চিৎকার মুহূর্তের মধ্যে মিশে যাচ্ছিল, সেখানের মধ্যে হঠাৎ করে লক্ষ্য করলেন হযরত মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিন নিচের মাটির মধ্যে আল্লাহর কুদরতকে দেখতে পায়। সেখানের মধ্যে আল্লাহর কুদরতে মাটির জবান খুলে যায়, মাটির মধ্য হইতে এবার শব্দ বের হয়ে গেছে, মানুষের মতো কথাবার্তা বলতে শুরু করতেছে। যেখানের মধ্যে মানুষের মতো মাটি কথাবার্তা বলে আর বলে, হে মরিয়ম সন্তান তোমাকে কে দিল? মরিয়ম বলেন আমার আল্লাহ দিছে। সন্তানের মালিক কে? মরিয়ম বলেন আমার আল্লাহ। তোমার কোনো অপরাধ আছে? বলেন আমার কোনো অপরাধ নাই। তোমার সন্তানের কোনো অপরাধ আছে? তিনি উত্তর দিলেন আতা আমার সন্তানের কোনো অপরাধ নাই। এবার মাটি বলতেছেন সাবধান, যেই আল্লাহ সন্তান দিয়েছেন, যেই আল্লাহ সন্তান দিয়েছেন সেই আল্লাহ তোমাকে ইজ্জত দিবেন, ইজ্জত হেফাজতের মালিক তিনি। অতএব ঘাবড়াইবার কিছু নাই। অতএব মাটি তাকে সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা তার প্রবোধ বাক্য হয়ে গেছে, আর বলতেছে শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দিল, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখো কেমন করে মাটিতে প্রকাশ পায়। মাটির মধ্যে আল্লাহর কুদরত প্রকাশ পায়। মাটি এবার ডাক দিয়ে বলতেছেন দেখো দেখো কি ধরনের কুদরত রয়েছে। কোরআনের ভাষায় বলা হইতেছে, কোরআন এমন ভাবে ঘোষণা দিয়া বলতেছে, মাটি ডাক দিয়া বলেন ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি। মাটি ডাক দিয়া বলতেছেন নাদাহা মিন তাহতিহা, তাহতিহা মানে নিচে, নিচের মাটি তাকে আহ্বান করে আর ডেকে ডেকে বলি আল্লাহ তাহজানি, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাহজানি, তুমি পেরেশান হও না, পেরেশান হওয়ার দরকার নাই। কদ জালা রাব্বুকি তাহতাকে সারিয়া, তাকে দেখো
শুষ্ক বালুকাময় একটা প্রান্তর, যেখানের মধ্যে পাথর আর বালু ছাড়া কিছুই নাই। সেই প্রান্তরের মধ্যে তাকায় দেখো আল্লাহর কুদরত সেখানের মধ্যে প্রকাশ পাইতেছে। কদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, দেখো দেখো পাথরগুলি ফেটে মরুভূমির বালু ভেদ করে কেমন করে জমজমের পানির মতো ঠান্ডা শীতল একটা পানির নহর এবং ফোয়ারা হয়ে গেছে। কদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, দেখো দেখো তার নিচ দিকে তাকাইয়া দেখো একটা ফোয়ারা হয়ে গেছে, যেখানের মধ্যে শুধু ফোয়ারা, শুধু তা নয় আরো কিছু আল্লাহর কুদরত রয়েছে। কেমন কি ধরনের কুদরত রয়েছে বলেন যে দেখো তোমার পিছনে কি দেখা যায়, বলেন যে আমার পিছনে একটা মরা খেজুর গাছ রয়েছে। এবার তিনি বলতেছেন শুনো, এবার তুমি তোমার একটু খেজুর গাছের কুদরতের দিকে তাকাও, তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়া সেখানের মধ্যে খেজুর গাছের মরা ঢাল রয়েছে, মরা ঢালের মধ্যে তুমি ধরো, ধরার পরে একটু নাড়াচাড়া দাও, সেখানের মধ্যে দেখবি আল্লাহর কুদরত সেখানেও অপেক্ষা করে। ওহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, দাঁড়িয়ে যাও, সেখানে আল্লাহর কুদরত অপেক্ষা করতেছে। হযরত মরিয়ম আলাইহাস সালাম আস্তে করে দাঁড়ায় গেলেন। এবার আস্তে করে তিনি হাত বাড়াইলেন, মরা ঢালের মধ্যে ধরলেন, ধরার পরে একটা নাড়া দিলেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত প্রকাশ পাওয়া যায়। মুহূর্তের মধ্যে মরা গাছ, সেই মরা গাছের মধ্যে কাঁচা কাঁচা পাতা গজাইতে শুরু করেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মরা গাছ সেখানের মধ্যে আল্লাহর কুদরতে কাঁচা কাঁচা পাতা গজাইতে শুরু করলো, সঙ্গে সঙ্গে ফুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফুল থেকে ফল হইতে শুরু করি, সঙ্গে সঙ্গে ফল হওয়ার সাথে সাথে এগুলি বড় হয়ে যায়, বড় হইয়া হরেক রকম রকমারি খেজুর, খেজুরের মধ্যেও দেখা যাইতেছে দামি এক পর্যায়ের খেজুর। সেই খেজুরগুলি হযরত মরিয়ম আলাইহাস সালাম তার মুখের সামনে জান্নাতের নমুনা হইয়া এমন ভাবে পাকা পাকা খেজুরগুলি দুলতে শুরু করেছে, বলি সুবহানাল্লাহ। কুরআন ঘোষণা দিয়ে বলতেছেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। ডাক দিয়া বলতেছেন এবার তুমি দেখো আল্লাহর কুদরত প্রকাশ পেয়ে গেছে। হযরত মরিয়ম আলাইহাস সালাম প্রবোধ পেয়ে গেলেন, সান্ত্বনা পেয়ে গেলেন। সান্ত্বনার এক পর্যায়ে দেখলেন আসলেই তো এমনটা কুদরত দেখা গেছে। আল্লাহর কুদরতে মাটি কথা বলল, আল্লাহর কুদরতে পাথর ফেটে সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে গেল, আল্লাহর কুদরতে মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেল, আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে খেজুর তার সামনে দুলতে শুরু করলো। কিন্তু এই পর্যায়ে মুহূর্তের মধ্যে আবার চিন্তা করলেন কুদরতের কথা তো আমি জানি, জনগণ তো দেখে নাই। আছে কোথায়? বাড়িতে না জঙ্গলে? আরো জোরে বলতে হবে। তো জঙ্গলের মধ্যে কেউ নাই, এই কুদরত আমি দেখতেছি। আমার বাড়ির মধ্যে একটা মরা খেজুর গাছ যদি থাকতো, এই মরা খেজুর গাছটাকে দেখাইয়া বলতে পারতাম দেখো না গতকালকের মরা খেজুর গাছ আজকে কেমন করে জিন্দা হয়ে গেল, গতকালকের মরা খেজুর গাছের মধ্যে আজকে কেমনে ফসল হয়ে গেল, এটা তো বলতে পারতাম বাড়িতে হইলে। জঙ্গলে কি বলবো? সান্ত্বনা যা একটু পাইছিল, মুহূর্তের মধ্যে আবার সেই সান্ত্বনার মধ্যে যুক্তি চলে আসতেছে। মানুষের সামনে জবাব দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এবার তিনি আবার চিৎকার করে বলতে শুরু করলেন ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আফসোস, যদি এমন একটা দিবসের আগে আগে আমার যদি এমন মৃত্যু হয়ে যাইত, এটাই আমার জন্য ভালো ছিল, কারণ আমার মৃত্যু ছাড়া এখানের মধ্যে অন্য কিছু হয় না। মানুষের সম্মান, ইজ্জত সম্মানের চাইতে জীবনের দাম খুব বেশি না, বরং ইজ্জত হেফাজতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা যায়, ঠিক কিনা বলে? হযরত মরিয়ম আলাইহাস সালাম উনাকে আবার যখন চিৎকার করতে শোনা গেছে, তখন আবার মাটি কথা কয়, সুবহানাল্লাহ বলে। দায়িত্বশীল এখানে কে আছেন? হুজুরের খবর কি বলেন? দায়িত্বশীল এখানে কেউ আছেন?
কেউ নাই এখানে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত মরিয়ম আলাইহিস সালাম এবার সান্ত্বনা যাও পাইছিলেন, কিন্তু এই সান্ত্বনার মধ্যে আবার আরেকটা নোকতা লেগে গেছে, ঠিক কিনা বলেন? এখন কই যে কি করা যায়? মাটি বলতেছে সাবধান, পেরেশান হইও না। কেন পেরেশানের কোনো কারণ নাই, কারণ এখানের মধ্যে আল্লাহর কুদরত যদি তুমি দেখায় দিতে পারো তাহলে যথেষ্ট, কিন্তু কুদরত তো আমি জঙ্গলে দেখাইতে পারি না। হযরত মরিয়ম আলাইহিস সালামকে মাটি এবার বলতেছে, আচ্ছা বলো তো তোমার সমস্যাটা কি? ও সমস্যা হইল আমার ইজ্জতের সমস্যা, সমস্যা হইল আমার সন্তান। এবার বলতেছেন তাহলে তুমি চিন্তা করো না, একটা কাজ করো, তোমার যদি সমস্যা হয়ে থাকে সন্তান নিয়ে লুকালয়ে যাইতে পারো না, তোমার যদি সমস্যা হয়ে থাকে মানুষের সামনে কোনো জবাব দিতে পারো না, তাহলে তুমি জনগণের কাছে লুকালয়ে বাড়িতে যাওয়ার দরকার নাই, বাড়িতে যাওয়ার দরকার নাই, বরং তুমি এখানের মধ্যেই অবস্থান করতে, এখানের মধ্যেই তুমি থাকো। কারণ এখানে থাকার সকল ব্যবস্থা কুদরতিভাবে আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। পানির ব্যবস্থা আছে না নাই? খেজুরের ব্যবস্থা আছে না নাই? বরং খেজুর বর্তমান বিজ্ঞানীরা তো এটা বলেন, খেজুর এমন একটা বরকতপূর্ণ ফল, একজন মানুষ যদি অন্য কিচ্ছু না খায় শুধু খেজুর খায় তাহলে এই মানুষটা খেজুর খায় বেঁচে থাকতে পারবে, তার কোনো ভিটামিনের সমস্যা হবে না। এই যদি অবস্থা হয়ে থাকে তাহলে তোমার পানির ব্যবস্থা আছে, খেজুরের ব্যবস্থা আছে, বাড়িতে যাইবে কেন? তুমি এখানেই থাকো, দরকার মতো খেজুর খাও আর পানি খাও। সুবহানাল্লাহ বলি। কোরআন ঘোষণা দিতেছে, ফাকুলি ওয়াশরাবি, বাড়িতে যাওয়ার দরকার নাই, তুমি বরং খেজুর খাও। ওয়াশরাবি, আর যদি পানির প্রয়োজন পড়ে ঝর্ণা থেকে পানি খাইবা। ওয়াকাররি আইনা, আর নিজের সন্তানকে দেখে দেখে নিজের কলিজাটা ঠান্ডা করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। অতএব এখানে থাকা অবস্থায় যদি তুমি কাউকে দেখো তাহলে বলে দাও যে আমি রোজা রাখছি, আর সেই কালে রোজা রাখলে কথা বলা নিষেধ ছিল, কথা বললে রোজা ভাঙ্গে। অতএব ব্যবস্থা করে দিছে, কি করবা? ফাকুলি, খেজুর খাও, ওয়াশরাবি, পানি পান করো, ওয়াকাররি আইনা, কলিজার টুকরা নিজের সন্তানের দিকে সন্তানের চেহারার দিকে তাকায়া কলিজাটা ঠান্ডা করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যদি তুমি কোনো মানুষকে দেখতে পাও, তোমাকে যদি কোনো মানুষ দেখতে পাই, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি তাকে বলে দাও দয়াময় আল্লাহর জন্য আমি রোজার মান্যতা রাখছি, অতএব আমি রোজা রাখছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, অতএব আজকে আমি অবশ্যই তোমার সাথে কথাবার্তা বলবো না। কথাবার্তা যদি না বলে তাহলে বুবা মানুষের তো শত্রু নাই। বলে না যে বুবা মানুষ, মুখ বধির যারা, তাদের জন্য কোনো শত্রু থাকে না। এবার বলতেছে তুমি এখানেই থাকো, খেজুর খাও, পানি খাও, নিজের কলিজার টুকরার সাথে খেলামেলা করো, আর তুমি সেখানের মধ্যে রোজা রাখতে থাকো। অতএব হযরত মরিয়ম আলাইহিস সালামকে সেই কর্মশালা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের মধ্যেই কিছুদিন রেখে দিলেন। কিতাবের মধ্যে লেখছে তিনি 3 দিন সেখানে অবস্থান করেন। 3 দিনের এই কর্মশালা যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়ে যায়, এবার তুমি তোমার সন্তানকে নিয়ে বাড়িতে যাও। সন্তানকে নিয়ে বাড়িতে যাইবো? হ্যাঁ হ্যাঁ, সন্তানকে নিয়ে বাড়িতে যাও। আমার ইজ্জত, ওই ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। সন্তানের প্রশ্নে মানুষ যে বহুমুখী প্রশ্ন বানে জর্জরিত করবে, তার জবাবের চিন্তা তুমি করবা না, এর ব্যবস্থাটাও আল্লাহ করে ফেলবেন। অতএব তুমি এবার আল্লাহর উপর ভরসা করে 3 দিন পরে নির্দেশ পাইয়া ইনি এবার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। কোরআনের মধ্যে বলতেছে সন্তানকে বুকে চেপে ধরে হযরত মরিয়ম আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা হয়েছেন। আল্লাহ বলেন ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, সন্তান কুলে নিয়ে সমাজের মধ্যে গেলেন।
এবার যেমনটা ভয় করেছিল তেমনটা হয়ে গেছে। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। ক্বালু ইয়া মারইয়াম, সকলেই বলতে শুরু করলেন, হে মারইয়াম, লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তুমি তো সাংঘাতিক একটা খারাপ কাজ করে বসলা, সাংঘাতিক খারাপ কাজ করলা। লোকেরা বলে খারাপ কাজ করলো। হযরত মরিয়ম আলাইহিস সালাম কথাবার্তা বলেন না, বলেন যে তুমি সাংঘাতিক খারাপ কাজ করলা। কোন ধরনের খারাপ কাজ করলো? বলেন যে সন্তান কেমন করে আসছে, সন্তান আসা তো কোনো খারাপ না। বলেন যে না না, যেই সন্তানের পিতার পরিচয় নাই এমন সন্তান অবশ্যই খারাপ, কোনো সন্দেহ নাই। লাকাদ জিইতি শাইআন ফারিয়া, হে মরিয়ম মারাত্মক খারাপ কাজ করেছো। শুধু তাই নয়, হযরত মরিয়ম আলাইহিস সালামকে আবার গালিগালাজ শুরু করে দিল। হযরত মরিয়ম আলাইহিস সালামকে কটু বাণে জর্জরিত করতে শুরু করলো। এক পর্যায়ে তার বাবা মাকে নিয়ে কটু কথা বলতে শুরু করলো, ভাইকে নিয়ে কটু কথা বলতে শুরু করলো। এক পর্যায়ে বলতে শুরু করলো, খুঁটা দিয়া বলেন, ডাক দিয়া বলতেছেন, ইয়া উখতা হারুন, হে হারুন নবীর বোন, মা কানা আবুকি মারআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। একদিক থেকে হারুন নবীর বোন বলে তাকে কেমন একটা কটাক্ষ করলো। হারুন নবীর বোন হইয়া এত খারাপ কাজ তুমি কেমনে করতে পারো? মা কানা আবুকি মারআ সাউইন, তোমার আব্বা কোন ধরনের বদমাশ পর্যায়ের মানুষ ছিল না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা কোন ধরনের বেশ্যা নারী ছিল না। নাউযুবিল্লাহ। একদিক থেকে বদমাশ বলে বাবাকে গালি দিল, বেশ্যা বলে মাকে গালি দিল, হারুন নবীর বোন বলে এমন ভাবে খুঁটা দিয়া কথাবার্তা বলল। ডাক দিয়া বলতেছে, ইয়া উখতা হারুন, মা কানা আবুকি মারআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার মতো এমন ভালো মানুষ, তুমি একজন মসজিদের খাদেম, তুমি একজন আল্লাহওয়ালা, তুমি একজন নেককার মহিলা, এমন একজন নেককার মহিলা হইয়া, হারুন নবীর বোন হইয়া, ভালো মানুষের সন্তান হইয়া, ভালো মায়ের সন্তান হইয়া এত খারাপ কাজ। কতভাবে তাদেরকে এমন ভাবে আঘাতে আঘাতে জর্জরিত করেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম রোজা, ঠিক কিনা বলেন? রোজা রাখলে কথা বলতে পারে? আমাদের সমাজে বলতে পারে, সেই সমাজে বলা যায় না। আল্লাহর দয়া আমার জন্য, আপনার জন্য, শেষ নবীর খাতিরে আল্লাহ তাআলা আমাদের জন্য কথাবার্তা বলার ব্যবস্থা রাখছেন। তবে এরপরও সেখানেও অহেতুক অযথা কথাবার্তা বলা এখনো জায়েজ না। এবার বলতেছেন, শুনো শুনো, মা কানা আবুকি মারআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হযরত মরিয়ম আলাইহিস সালাম কথা বলেন না, কারণ তিনি রোজা। হযরত মরিয়মকে আবার জিজ্ঞাসা করতেছে, ব্যাপার কি, এত খারাপ কেন, কেমনে হইলা? এত ভালো মানুষ এত খারাপ কাজ কেমনে করলা? ভালো মানুষের সন্তান, ভালো মানুষের বোন হইয়া এত খারাপ কাজ তুমি কেমন করে করলা? হযরত মরিয়ম আলাইহিস সালাম কথাবার্তা বলতে পারেন না। মুহূর্তের মধ্যে তার চতুর্দিক থেকে মানুষ জড়ো হইতে শুরু করলো। এবার মানুষ জড়ো হইয়া তাকে আবার জিজ্ঞাসা করতে শুরু করলো। তিনি কোনো উত্তর দিতে পারেন না, উত্তর দিতে চান না, রোজা ভঙ্গ হইয়া দেয়। হযরত মরিয়ম আলাইহিস সালাম এবার মুহূর্তের মধ্যে একটা বুদ্ধি খাটাইলেন। মনে মনে চিন্তা করলেন, রোজা রেখে যদি কথা বলা যায়, কথা বললে রোজা ভঙ্গ হয়ে যায়, কিন্তু ইশারা করলে তো কোনো অসুবিধা নাই। আর এই কারণে মনে মনে চিন্তা করতেছেন, ইশারার মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এক পর্যায়ে তিনি ইশারা করলেন, ইশারা করে বোঝানোর চেষ্টা করলেন, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। মনে মনে চিন্তা করলেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার ইজ্জতের হেফাজত করবেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম এই কারণে বললেন, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, বরং সন্তান কেমন করে কিভাবে আসলো তোমরা জগৎবাসী মিলে তাকে তোমরা প্রশ্ন করো। তোমরা এখন তারে জিজ্ঞাসা করো, আমারে কেন, আমার মাথা খাও কেন?
কোরআন এটাই বলতেছে ফাআশারাত ইলাইহি। হযরত মরিয়ম আলাইহিস সালাম ধরেন সন্তানের দিকে ইঙ্গিত দিয়া বলতেছে, জিজ্ঞাসা করো এই সন্তান কোত্থেকে আসছে, এদিকে তাকেই তোমরা জিজ্ঞাসা করো। কারণ উনার বিশ্বাস ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বারবার যেমন প্রকাশ পাইছে এখনো প্রকাশ পাইবে। এই কারণে হযরত মরিয়ম আলাইহিস সালাম ইঙ্গিত দিয়া বলতেছেন। ইঙ্গিত দেওয়ার পরে এখন তো মোটামুটি জনগণ তেলে বেগুনে জ্বলে উঠছে। আল্লাহ বলেন ফাআশারাত ইলাইহি, হযরত মরিয়ম আলাইহিস সালাম তার দিকে ইঙ্গিত করলো। জনগণ এবার উত্তর দিয়া বলতেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ধান্দাবাজি করার আর জায়গা পাও না। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, 3 দিনের বাচ্চা, তার সাথেই আমরা কেমন করে কথাবার্তা বলবো? আমরা বললে সে বুঝবে না, সে বলার ক্ষমতা রাখে না। অতএব খারাপ কাজ করেছো, আবার আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছো। আজকে তোমার ধান্দাবাজি বুঝে গেছি, অতএব সাবধান, আমাদেরকে বোকা বানাইলে হইবে না, বরং সেখানের মধ্যে অবশ্যই অবশ্যই তুমি সঠিক উত্তর দিতে হইবে। হযরত মরিয়ম আলাইহিস সালাম কোনো কথাবার্তা বলছেন না। হযরত মরিয়ম আলাইহিস সালাম বারবার ইঙ্গিত করে বলতেছেন প্রশ্ন তোমরা করো। হযরত মরিয়মের কথা যখন এমন ভাবে ইঙ্গিত করতে শুরু করলো, হযরত ঈসা নবী কুলের মধ্যে চুপচাপ, কারণ আল্লাহর হুকুম তখন হয় নাই। হযরত মরিয়ম আলাইহিস সালামের তো নয়, ঈসা আলাইহিস সালামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জগতের মানুষ জানে 3 দিনের বাচ্চা কথাবার্তা বলতে পারে না, কিন্তু আমার কুদরত যদি না থাকে তাহলে 30 বছরের যুবক পর্যন্ত কথাবার্তা বলে না। যেখানের মধ্যে আমার হুকুম হয়ে যায় সেখানের মধ্যে কথা চলবে। অতএব আমার কুদরত আজকে তোমার মাধ্যমে প্রকাশ পাওয়া যাইবে। ডাক দিয়ে বলতেছেন, হে ঈসা, আজকে আমার কুদরত প্রকাশ পাইবে। আমি হুকুম করলাম আজকে তুমি বলো, অবশ্যই আজকে তুমি বলবা। জগৎবাসী বুঝার দরকার আছে, যদি হুকুম হয়ে যায়, আল্লাহর কুদরত যদি প্রকাশ পাওয়া যায়, তাহলে অবশ্যই অবশ্যই 3 দিনের বাচ্চাও কথাবার্তা বলে। হযরত মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা নবী এবার আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে গেছেন। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে এবার তিনি আল্লাহর কুদরতে শুধু কথাই বললেন না, শ্রেষ্ঠ কথা বললেন। সঙ্গে সঙ্গে তিনি কালিমার দাওয়াতও দিয়ে দিলেন। এবার তিনি কি বললেন? এটাই কোরআন শরীফে বলতেছে, উনি কথা বলতেছে। কথা যেহেতু বলবো, তাহলে আল্লাহর কুদরতের কথা বলি, আল্লাহর বন্দিগির কথা বলি, ইমানের কথা বলি, ইমানের দাওয়াত দিতে শুরু করলেন। এটাই আমার আল্লাহ বলতেছেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম তো নয়, হযরত ঈসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে কথা বলতে শুরু করেছেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। বিরাট এক নসিহত করে ফেললেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম তো নয়, ঈসা আলাইহিস সালাম এবার বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর সন্তান। আল্লাহু আকবার কইলেছেন না? বুঝছো আব্দুল্লাহ মানে আল্লাহর সন্তান না আল্লাহর বান্দা? তো আপনারা দিয়ে ভুল ধরলেন না। আব্দুল্লাহর অর্থ জানেন না আপনারা? আপনাদেরকে জানতে, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আব্দুল্লাহ শব্দের অর্থ জানেন না? আব্দুল্লাহ অর্থ কি? তো আমি যে বললাম আল্লাহর সন্তান, আপনারা মেনে নিছেন। হযরত ঈসা আলাইহিস সালাম এবার বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি হইলাম আল্লাহর সন্তান। হ্যাঁ না বলেন না? আল্লাহর সন্তান অবশ্যই না। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তার মানে হইতেছে নিশ্চয় আমি হইলাম আল্লাহর বান্দা। তাহলে এখানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি খ্রিস্টানদেরকে দুলাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলি।
ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পায়া বলতে শুরু করলেন, নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহর বান্দা। অর্থাৎ খ্রিস্টানের দল সাবধান, কখনোই আমাকে আল্লাহর সন্তান বলবা না, কখনোই আমাকে ছোট মাবুদ বলবা না। তার মাধ্যমে আমি সম্মানিত বোধ করি না, বরং তার মাধ্যমে আমি অসম্মানিত হয়ে যাই। বরং আমার সম্মান হইল, আমার সম্মান বৃদ্ধি পাইবে যদি তুমি বলে থাকো আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি হইলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আমার আল্লাহ ইনজিল কিতাব ইনজিল কিতাব দিয়া পাঠাইছেন, আমাকে আমার আল্লাহ নবী বানায় পাঠাই দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমাকে বরকতের বানায় দিয়েছেন যেখানেই আমি হই না কেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে নামাজ আর যাকাতের বিধান দিয়া পাঠায় দিয়েছেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আর আমাকে বলে দিতেছেন আমি যেন আমার মায়ের সাথে সৎ ব্যবহার করি। বলি সুবহানাল্লাহ। উম্মত, তোমার মধ্যে আর আমার মধ্যে ব্যবধান শুনো। তোমাদের পিতা আছে, মাতা আছে, দুইজন আছে। তোমাদের বেলায় মা বাবা ছাড়া সন্তান জন্মগ্রহণ করা সম্ভব না। ব্যতিক্রম আমার বেলায় হয়ে গেছে, আমার মা আছে, পিতা নাই। অতএব তোমাদেরকে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতা দুইজনের ব্যাপারে তোমাদেরকে বলছে সদ্ব্যবহার করো। হযরত ঈসা আলাইহিস সালামের পিতা আছে, কথা কন না কেন? হযরত ঈসা আলাইহিস সালামের পিতা নাই, আমাদের পিতা আছে না নাই? আমাদের মাতা আছে না নাই? এই কারণে বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি, তোমরা মার সাথেও বাবার সাথেও ভালো ব্যবহার করবা, কারণ তোমাদের বাবাও আছে, তোমাদের মাও আছে। পক্ষান্তরে হযরত ঈসা আলাইহিস সালামের মা আছে, বাবা আসেনি। অতএব ওনার ব্যাপারে বলতেছে ও বাররাম বিওয়ালিদাতি, আমাকে বলছে আমি যেন আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি। তোমরা তোমাদের পিতামাতা দুইজনের সাথে ভালো ব্যবহার করবা, আর আমার যেহেতু পিতা নাই, আমাকে বলছে আমি যেন আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আর আমাকে অবশ্যই আমাকে বদবখত বানান নাই, ঔদ্ধত্যপূর্ণ বানান নাই, আমাকে অহংকারী বানান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি হাজারো দয়া করেছেন। ঠিক কিনা বলেন? এই কথার মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদিদেরকে ধুলাই করছে। ইহুদিরা কি বলে গালি দিছে নাকি গালি দেয় নাই? অতএব এখানের মধ্যে বলতেছে সাবধান, আমাকে গালি দিও না, কারণ তোমাদের পিতামাতা আছে, তোমরা মা বাবা দুইজনের সাথে ভালো ব্যবহার করবা। আমার শুধু মা আছে, আমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব। অতএব আমাকে কিন্তু তোমরা খারাপ বলতে পারো না, কারণ আল্লাহ বলতেছেন ওয়ালাম ইয়াজআলনি ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমাকে বরকতের বানায় দিয়েছে। অতএব খ্রিস্টান এরা যেমন ভাবে মাবুদ বলতে পারে না, এরা যেমন ভাবে মাবুদের সন্তান বলতে পারে না, ইহুদি হযরত ঈসা আলাইহিস সালামকে গালিও দিতে পারে না। ঠিক কিনা জোরে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, গভীর রাত পর্যন্ত কোরআনের কথা বলা হয়েছে, হাদিসের কথা বলা হয়েছে। মাওলা করিম মেহেরবানি করে আল্লাহ আমাদের আজকের এই সকল আয়োজনকে কবুল মঞ্জুর করে নাও। মাওলা করিম আজকের মাহফিলকে জরিয়া করে এলাকার সকল মুর্দেগানকে মাফ করে দাও, সকল জিন্দেগানকে হেদায়েত নসিব করো আল্লাহ। মাওলা করিম আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আল্লাহ, আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি আল্লাহ, এই মজলিসের মধ্যে অনেকেই এমন রয়েছেন যাদের মা নাই, বাবা নাই,
অন্ধকার কবরের মধ্যে শায়িত মাওলায়ে কারীম প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মাওলায়ে কারীম সকল রোগীদেরকে পূর্ণ সুস্থতা দান করো। মাওলায়ে কারীম মেহেরবানি করে আল্লাহ নববর্ষকে আল্লাহ নেকির দ্বারা ভরপুর করার তৌফিক দান করো। মাওলায়ে কারীম মেহেরবানি করে আল্লাহ এই নববর্ষ যেন গুনাহের দ্বারা আমাদের উদযাপিত না হয়, সারা বছর যেন নেকের দ্বারা পালন করতে পারি। আমাদের সকলকে আল্লাহ তুমি সেই তৌফিক দিয়ে দাও। মাওলায়ে কারীম মেহেরবান খুদা সকলকে নামাজি বানায় দাও। মা বোনদেরকে পর্দার মধ্যে থাকার তৌফিক দান করো। আশেপাশের মাদ্রাসা রয়েছে আল্লাহ, পাশে একটা বালিকা মাদ্রাসা রয়েছে, আরো পাশে হযরত মাওলানা আখতারুজ্জামান সাহেবের বিরাট এক মাদ্রাসা রয়েছে। আল্লাহ সকল মাদ্রাসা সকল মসজিদগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইমাম খতিব উলামা পরিষদকে কবুল আর মঞ্জুর করে নাও। মাওলায়ে কারীম মেহেরবানি করে আল্লাহ আশেপাশে এই মাদ্রাসা মসজিদের ওসিলায় এলাকার মধ্যে তুমি হেদায়েতের ফয়সালা করে দাও। অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও, বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে উদ্ধার করো, জাদু টুনা থেকে হেফাজত করো, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করো, নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা থেকে হেফাজত করো। মাওলায়ে কারীম মেহেরবানি করে আল্লাহ মজলুম মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ মাওলায়ে কারীম ভারতের মজলুম মুসলমানদেরকে সাহায্য করো। মায়ানমারের মজলুম মুসলমান, চায়নার মজলুম মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ বারবার জিয়ারত হারামাইন শরীফাইন নসিব করো। আল্লাহ এই মজলিসের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া নবীদের পাক রওজার মধ্যে পৌঁছায়া দাও। এই মজলিসের পক্ষ হইতে হাজার হাজার কোটি কোটি সালাত ও সালাম পৌঁছায়া দাও। আল্লাহ মজলিসের মধ্যে যার হাতখান ভালো লাগে তার ওসিলায় আমাদের সকলের দোয়াগুলিকে কবুল মঞ্জুর করে নাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।